আজকের স্পেশাল ব্লগে আমরা এক্সপ্লোর করিয়ার ইতিহাসের এক অসাধারণ জায়গা শিবসাগরের বিখ্যাত তলাতল ঘর। এটা 18th সেঞ্চুরির মধ্যে আহোম রাজা রুদ্রসিংহের সময় কাজ শুরু করা হয়েছে আর শেষ হয়েছে রাজেশ্বর সিংহার সময়। তলাতল ঘরটা মূলত একটা সামরিক ঘাঁটি আর রাজপ্রাসাদ হিসাবে ব্যবহার করা হইতো। এই ঘরের মধ্যে সবচেয়ে অ্যাট্রাকটিভ জিনিস হইল আন্ডারগ্রাউন্ড আর হিডেন টানেল। এই ঘরের মধ্যে টোটাল 7টা তলা আছে, এর মধ্যে 3টা আন্ডারগ্রাউন্ড আর 4টা হইল গিয়া মাটির উপরে। আন্ডারগ্রাউন্ড ইটাইন মূলত সৈন্যদের থাকার জায়গা আর যুদ্ধের সময় আশ্রয় হিসাবে ব্যবহার করা হইতো। এছাড়া এই ঘরের মধ্যে একটা 16 কিলোমিটার লম্বা টানেল আছে। চলুন আজকের এই স্পেশাল ব্লগের মধ্যে এই তলাতল ঘরের রহস্যগুলো ঘুরি ঘুরি দেখি। ওটাই লাগি দেখো রিভার, যেটা লাগি ব্রহ্মপুত্র নদীর ট্রিবিউটারি, যেটা লাগি সাউথ ব্যাঙ্ক পড়ছে, মানে লেফট ব্যাঙ্ক পড়ছে। ও লাগে রংঘর, আমি দেখুন ঘুরিয়ে আইয়া এই রংঘরটার ভিতরে হামাইব। এখন আমরা তলাতল ঘরে যাই আর কি। ওটাই লাগি গোলাঘর, ওই ও তো সমাজ গোলাঘর। এটার মধ্যে আহোম রাজার যত বন্দুক আসলো, গুল্লি আসলো, সব ওখানে নিয়ে রাখা হইতো। এখন আইলাম তলাতল ঘরের গেটের মধ্যে আইছি। ইয়া তলাতল ঘরের এন্ট্রি লই টিকেট করবো। এখন টিকেট করছি, টিকেট করিয়া ভিতরে হামাইছি গেটর। বইত পড়েছি রংঘর, তলাতল ঘর, এরপরে শিবদৌল, জয়সাগর। তো আজকে গিয়া পুরা প্র্যাকটিক্যালি দেখিছেন কিতা কিতা জিনিস আছে। ক্লাস 8-এর সমাজ বিজ্ঞানও যেটা আছে, আমরা হিস্ট্রির মধ্যে পড়েছি যে আহোমদের সব কিছু এই জায়গাতে আছে। তো কিতা কিতা জিনিস আছে এই ভিডিওর মধ্যে দেখ। ওইল গিয়া মানে ওটার ম্যাপ আঁকে দেওয়া হয়েছে। ওটা মেন কম্পাউন্ড ওয়াল। এই যে তলাতল ঘর যেটা আছে, এটা হইল গিয়া আজ থেকে প্রায় 250 বছর আগে আহোম সাম্রাজ্য বানাইছে। রাজেশ্বর সিংহার সময় বানানো হয়েছে। অ্যারাউন্ড 1751 মানে রাজেশ্বর সিংহার মানে পিরিয়ড থেকে শুরু হয়েছে। তলাতল ঘর মানে হইল গিয়ে, তলাতল হইল গিয়ে আন্ডারগ্রাউন্ড, আর ঘর মানে হইল গিয়া মানে ঘর, এটা একটা আসাম ইউজ করে। তলাতল ঘরে 7টা তলা আছে, 4টা হইল গিয়ে উপরে আর 3টা হইল গিয়ে আন্ডারগ্রাউন্ড। 3টা মনে হয় এখন সিল করা হয়ে গেছে বর্তমানে। ইকানোর মধ্যে একটা 16 কিলোমিটার নেরো একটা আছে, ড্রেন আছে, ড্রেন আছে, যেটার মধ্যে দিয়ে যখন এনিমি আইয়া অ্যাটাক করে তখন ওটার মধ্যে দিয়া এটা সাইডে আছে দিখো নদী একটা আছে, ওখানে গিয়া আর ওখানে গড়গাঁও প্লেসও গিয়া বাড়িয়া যায়। এই যেটা রুম আছে, এই রুমের মধ্যে তারা মেডিসিন রাখতা। যখনও তারা বেমার হইতা তখন এই রুমের মধ্যে আইয়া মেডিসিন লইতা। আর ও যেন বড় বড় গ্যাপ যেটা দেখা যায়, এই গ্যাপের মধ্যে তারা মনিটর করতা। কোনো দুশ্মন আইতরানি বা কেউ আইয়া তারা অ্যাটাক করেননি, তখন তারা এই যে গ্যাপ যেটা আছে এই গ্যাপের মধ্যে দিয়ে তারা মনিটর করত। এই জায়গাতে আমি সাউন্ডটা মিউট করে লাইছি, কারণ সাউন্ডে রিভাইব্রেশন বেশি করার কিচ্ছু শোনা যান না। পরে গিয়া মিউট করিয়া আমি ভয়েস ওভার অ্যাড করছি। ঘুরতে ঘুরতে মহারাষ্ট্র থেকে মানে ভাই এখন খাইলাম ব্লगर লাগিয়ে, तो मिलिया बहुत भला लगसे। सर आप कहाँ से हो? मैं पुणे से, महाराष्ट्र से। पुणे से बाइक राइड? जी बाइक से आया हूँ। कब निकला? मुझे हो गया होगा करीब 1 महीना। 1 महीना। उसके बाद कहाँ जाएंगे? इसके बाद अभी अरुणाचल से आए, उसके बाद सिक्किम जाऊँगा। तो यार सिक्किम के परमिट लेने हैं, ऑनलाइन तो मिलता नहीं है, तो भागा दौड़ी करनी है, थोड़ी सी करेंगे। बाय द वे वेलकम टू आवर आसाम। थैंक यू। দুজন মানুষ আইসেন, ওই দেখো তারা দুইটা ফটো মাত্রা আর হসাইতে দেখো বহুত এনজয় আইসেন। তো ফটো উঠো মাত্রা আর কিতারে ওলা সুন্দর ফটো নিয়ে হ্যাঁ কিলা লাগে হসাইন, বালা লাগে নি না? বালা লাগে নি মানে আসামের এটা ঐতিহ্য আমরা জানি। এটা তো আসামের একটা ঐতিহ্য হইলে এটা তলাতল ঘর আমরা জানি। তো এখানেই আমার খুব বেশি ভালো লাগছে, আর এখানে যে ঐতিহ্যটা আমরা দেখতে পাই আর খুব সুন্দর। এই যে রুম যেটা আছে, এই রুমটা হইল গিয়া রানীর পূজার ঘর। ও জায়গাতে ইয়া পূজা করতো। আর এই যে সিম্বল যেটা দেখা যায় ওয়ালের মধ্যে, তো এটা হইল গিয়া মানে পূজার মূর্তি রাখা হইতো। উপর দিয়ে গিয়া বারণি যায় দেখা যার। व्यू देखा बहुत একটা মজার ভিউ।
উপরের বাজু শেষ করি এখন নিচে দেখলাম নিচে গিয়ে দেখলাম কেমন কিতা জিনিস ইবাই কিতা আছে হইতাম পারতাম না নাই চলো এই যে ছোটো ছোটো যেটা করিডোর দেওয়া আছে এটার খাস বাত হইল গিয়া নইয়া যাইতে লাগে যখন দুশ্মনে তারারে মানে খেদাইব তখন তারা তো নইয়া যাইবা তারা তো হ্যাবিট থাকলো কিন্তু দুশ্মনের তো হ্যাবিট থাকলো না তখন গিয়া তারারে ধরতে পারতো না আর ওটা হইল কি বেহা করে দেওয়ার খাস বাত ওই দিন যেটা দেখা যায় বেহা করিয়া এটার খাস বাত হইল গিয়া অন্য দিক থেকে যদি কেউ দেখে তখন তারারে দেখতে পারতো না ওকে লেটস গো একটা দুইটা কোনটা নেই পিছনে দুই ভালো ভালো করতে মেরে মেহবুব কে क्या ठीक है ना ना पहुंच गई ना ना बेटा पीछे ना अच्छा फौरन तक मार के आवाज सुन ली अरे मैं वही ना ओ तो आवाज सुन लो यो इबे खानो इधर जा जा যাইতে বুড়া লাগছে মানে অত কিছু মানে খালি খালি নইয়া যাবা এখন বারে দিকে একটু দেখিলে জানি কিতা আর এই যে রুম যেটা আছে এই রুমটা হইল গিয়া রাজার পূজার ঘর এখানে অনেক বড় বড় সিম্বল আছে যেটার মিনিং বোঝা গেছে না বাট পূজা রিলেটেড বোঝা গেছে আর কি আমি তারা দুইটারে খুঁজাই আর তারা দুইটা হো গিয়া ফটো মাত্রা না ওই দেখো হঠাৎ ইয়া তারা গেছে এখন ও জঙ্গল গিয়া ফটো মাত্রা ওখানে আরো একটা ঘর দেখি আর ও জায়গা একটা ঘর আছে ও ইনো তো কোনটাও নাই ভিউ এগো আছে ও ভিউ ওগুলো তোরা দেখা যায় ও যেন যেটা গ্যাপ দেখা যার ওটা গ্যাপের মধ্যে দিয়া যুদ্ধের সময় বন্দুক হারাইয়া গুলি হরতা একটা ফিল্ম আছে যে অক্ষয় কুমারের কেসারি মানে ব্যাটেল অফ সারাগিরির জিনিসটা দেখানো হয়েছে যেরকম ও জায়গাত গুলি হরয় তো ওটার মধ্যে গিয়া ওলা গুলি হরতা ওই দেখো তার খালি আনটি বানটি फोटो लगे बुझছো নি मैं गाली नहीं देखता हूँ बिगाड़ हो जाएगा फैमिली देखेंगे तो मैं बहुत गाली दे सकता हूँ ও ঘুরা শেষ করিয়া এখন তলাতল ঘর থেকে বারইয়া এখন ফটো বুক লাগছে একটু আর এখন খানি খাইমো খানি গিয়া রং করে যাইব নেক্সট ব্লগে আমরা এক্সপ্লোর করিয়া দেখমু রংঘরের এই রহস্যগুলোটা নেক্সট ব্লগ আরও 2 সপ্তাহ পরে আপলোড করা হইব এইরকম এডুকেশনাল এন্টারটেইনমেন্ট আর অ্যাডভেঞ্চার ব্লগ দেখার লাগিয়া আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া রাখবা থ্যাংক ইউ